শুরু করলাম তাহলে। ব্যাপারটা হচ্ছে এটাই যে আবার মামার ফোন এসে গেছিলো, সেই জন্যে বিঘ্ন ঘটায় দুঃখিত। ঠিক আছে, এই যে মামা ফোন করেছিল না এখন, সেই জন্য বিঘ্ন ঘটায় দুঃখিত। ঠিক আছে, মামা ফোন করেছিল, সেই বিঘ্ন ঘটায় দুঃখিত আমরা, সেটাই ভিডিওতে আমরা বলছি, রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে, তো এইবারে আমরা আবার শুরু করলাম ভুতুরে কামড়া। ঠিক আছে, তো হলো, তো এইবারে সামনে সেই আওয়াজটা চলতে লাগলো, মনে হলো সেই অথই অন্ধকারে পেতনির বাচ্চা আলকাতরা গোলা নিয়ে হোলি খেলছে। আমি বসে বসে রঘুপতি রাঘব গানটা গাইতে চেষ্টা করলাম, গলা দিয়ে গান বেরোলো না, খালি বুঁ বুঁ করে আওয়াজ, বুঁ বুঁ করে এমন যাচ্ছে তাই আওয়াজ বেরোতে লাগলো যে আঁতকে উঠে চুপ করে গেলাম। ভয়ে কাঠ হয়ে কতক্ষণ বসে আছি জানি না। জলের সেই ছ্যাঁচ্ছাড়ানি কখন থেমে গেছে তাও টের পাইনি। আচমকা সেই কালি ঢালা অন্ধকার আর সাদা কুয়াশার ভেতর একটা লাল আলো, বিশ্বাস করবি না পেলা, শুধুই একটা লাল আলো ঠিক গাড়িটার দিকে এগিয়ে আসছে। জানলার কাঁচের মধ্যে দিয়ে আমি স্পষ্ট দেখলাম। আমার মনে হলো এক চোখও যেন এক দৈত্য হাঁ করে চলে আসছে আমার দিকে। এতক্ষণ চুপ করেই ছিল। এইবার আমি বাপরে মারে করে একটা আকাশ ফাটানো চিৎকার ছাড়লাম, আর লাল আলোটা যেন শূন্যের ভেতর থমকে দাঁড়ালো। হ্যাঁ, লাল আলোটা যেন দাঁড়িয়ে গেল আমার দিকে, মানে ওই ইয়ের দিকে দৌড়ে দৌড়ে আসছিল, মানে ক্রমশ এসে যাচ্ছিল কাছে। হ্যাঁ, সেটা আর আসাটা বন্ধ করলো, সেটা একটা জায়গায় দাঁড়িয়ে গেল, তারপরে ধাঁ করে কোন দিকে যেন মিলিয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এই আমার আর চোখ মেলে চেয়ে থাকবার সাহস ছিল না, বেশ বুঝতে পারছিল। হ্যাঁ, আমার আর চোখ মেলে চেয়ে থাকবার সাহস ছিল না, আর মানে বলতে হবে। হ্যাঁ, মানে চোখ মেলে মানে তাকিয়ে থাকা সাহস হচ্ছিল না, এটার মানে বলতে হবে। এটা মানে জানিস তো, বেশ বুঝতে পারছিলাম আজ এই ভুতুরে রেলগাড়ির কামড়াতেই অপঘাতে আমার প্রাণটা যাবে। মানে এই যে প্রাণ যাবে, অপঘাতে প্রাণ যাবে, মানে ভুতুরে এই রেলগাড়ির কামড়াতে আমার একটা অ্যাক্সিডেন্টালি আমার প্রাণ চলে যাবে, সেটাই বলতে চাইছে। অ্যাক্সিডেন্টালি মানে হঠাৎ করে মরে গেলাম, কিছু একটা মাথায় পড়লো, কিছু একটা ধাক্কা খেলো, সেগুলো আমার প্রাণ চলে গেল, সেটাই বলতে চাইছে। ঠিক আছে, এইবারে একবার গলায় হাত দিয়ে পৈতেটা খুঁজে দেখব, কিন্তু তাকে তো সেই 7 বছর আগে আমি জামার সঙ্গে ধোপা বাড়িতে চালান করে দিয়েছি। মানে ছেলেটা হচ্ছে ব্রাহ্মণদের পৈতে থাকে, তো মানে ভয়ের চোটে, এমনি সময় কিন্তু মনে ছিল না। ঠিক আছে, যখন ভয় পেয়েছে তখন পৈতের কথা মনে পড়েছে, তখন হাত গলিয়ে পৈতাটা খোঁজার চেষ্টা করছে, কিন্তু তখন মনে পড়লো ওর হঠাৎ করে যে 7 বছর আগে আমি তো আমার পৈতেটা জামার সাথে খুলে ধোপাদের বাড়িতে দিয়ে এসেছিলাম। মানে জামাটা খুলে ধোপাদের বাড়িতে দিয়েছে, তো তার সাথে সাথে পৈতেটাও চলে গেছে, ওই জন্য তারপর থেকে উনি আর পৈতে পড়েন না। ঠিক আছে, ধোপা বাড়িতে চালান করে দিয়েছে, এখন আর কোথায় পাবো। বেশ বুঝতে পারলুম, আজ আমার 12টা বেজে গেল, মানে ও বেশ বুঝতে পারলো যে আজকে ওর অনেক কপালে দুঃখ আছে। ঠিক আছে, আমাকে নিয়ে, মরে যাবে। হ্যাঁ, ও সেটাই ভাবছে যে আজকে মরে যাবে।
আমাকে নিয়ে এই ভুতুড়ে কামড়াটা যে কোন নরকে গিয়ে হাজির হয়েছে জানি না। মানে কোন জায়গায় গিয়ে কোন হাজির জায়গায় গিয়ে, মানে কোন বাজে জায়গায় গিয়ে, ঠিক আছে, কোন নরকে গিয়ে হাজির হয়েছে জানি না। কিন্তু এরপর একটার পর একটা বিভীষিকা আসতে থাকবে। আমার রক্ত একদম জমাট বেঁধে যাবে, তারপরে মানে সোজা হাঁটবে। রক্ত কি করে জমা রক্ত তো লিকুইড, হ্যাঁ রক্ত তো মানুষের শিরা দিয়ে চলছে। এখানে এখন রক্তটা আছে, এই রক্তটা খানিকক্ষণ বাদে এখানে চলে আসবে। রক্ত আমাদের হার্ট কি করে, এখানে যে হার্ট আছে, হার্টটা কি করে, হার্টটা রক্তকে পাম্প করে, যাতে এই হার্টটা এরকম যখন হয় হ্যাঁ তখন রক্তগুলো শিরা, এরকম হয় হ্যাঁ এরকম হয় যখন রক্তগুলো শিরার মধ্যে দিয়ে বিভিন্ন দিকে দৌড়ায়, যার জন্য কি করে শিরার ভেতর থেকে রক্তগুলো শিরাটা কলের পাইপ দিয়ে, শিরা হচ্ছে এই যে এইগুলো হচ্ছে শিরা, কোথায় দেখাবো, এই যে এখানে ফুল আছে, এই যে এগুলো হচ্ছে শিরা। হ্যাঁ এরকম অনেক কিছু আছে, এরকম ফুলে অনেক জায়গাতে সারা শরীরের আমি মধ্যে। বলছিলাম না তার আছে, সেগুলোই শিরা। হ্যাঁ আমি বলছিলাম না কদিন আগে কি তার আছে, তার, হ্যাঁ তারের মতো ওইগুলো হচ্ছে শিরা। ওর ভেতরটা হচ্ছে ফুটো থাকে, ঠিক আছে, ওর ভেতর দিয়ে রক্ত চলাচল করে। যদি রক্ত চলাচল করে, এই যে আমরা হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, দৌড়াদৌড়ি করছি, রক্ত চলাচল ঠিকঠাক করছে বলেই আমরা এগুলো করতে পারছি। কিন্তু যদি রক্ত চলাচল ঠিকঠাক না করে, তখন কি হবে, আস্তে আস্তে মানুষের হাত পা সব অবশ হয়ে যাবে, ব্রেন কাজ করা বন্ধ করে দেবে, সে আস্তে আস্তে বাড়িতে পুরো শুয়ে পড়বে, আস্তে আস্তে সে মারা যাবে। কেন? যেহেতু তার শরীরে রক্ত চলাচল করছে না, সেই জন্য। কেন করবে না? হ্যাঁ অনেক লোক করে না। কেন করে? আস্তে আস্তে কোনো রকম ভাবে কিছু একটা হয়, শরীর খারাপ রোগ জীবাণু হলে, তখন কোনো কিছু একটা হয়ে তখন রক্ত চলাচল ঠিকঠাক স্বাভাবিকভাবে করে না, তারা আস্তে আস্তে মারা যায়, ঠিক আছে। তো এটা বলছে রক্ত জমাট বেঁধে যাবে, মানে রক্তটা জমে যাবে, আর পাতলা লিকুইড থাকবে না, ঠিক আছে। তারপরে সোজা হাঁটবে, রক্ত আরো বেড়ে যাবে, ঘন হয়ে যাবে, বেড়ে যাবে না, ঘন হয়ে যাবে। ঘন মানে মোটা হয়ে যাবে, পাতলা থাকবে না, এরকম ঘনত্ব বেড়ে যাবে। একদম মিক্সি দিয়ে মিক্স করলে না, ওরকম হবে না। শোন, এবার কথাটা শোন, এসব বাজে বকে বেশি, ঠিক আছে। তারপরেই সোজা হাঁটবে, বাড়িতে মা বাবার কাছে আর পৌঁছতে পারবে না। এখন থেকেই সোজা ভূতের দরে ভর্তি হয়ে যাব, চোখ বুজে মনে মনে রাম রাম জপ করছি। এমন সময় বাজখাই গলায় কে বললে, ইউ রোগ। হ্যাঁ, আজকে লাফিয়ে উঠলাম। অন্ধকার জায়গায় কোত্থেকে ঝলমলে আলো, আর সেই আলোয় ইয়া ঢ্যাঙা এক সাহেব দাঁড়িয়ে। আবার বাজখাই স্বরে বলল, ইউরোপ। মানে কি? হ্যাঁ, ইউরোপ মানে কি জানি না তো। ইউরোপ তার মানে কি জানি না। হ্যাঁ, তখন বলছে, তুম কন হ্যায়? ও ইউরোপ মানে তুম কন হ্যায়, জানি না। ওরে বাপরে, সাহেব ভূত মানে? সাহেব ভূত মানে ও তখন বলছে, ওরে বাপরে, সাহেব ভূত মানে একজন বিদেশি একজন এসেছে, সাহেব, ঠিক আছে। সাহেব মানে ওটা আমাদের দেশকে তো, আমাদের ভারতবর্ষ দেশটাকে অনেক বছর বিভিন্ন বিদেশিরা দখল করে রেখেছিল, ঠিক আছে। এসে এখানে শোষণ শাসন সব করেছে। তার মধ্যে অনেক দেশ, প্রচুর দেশ, এমন দেশ আমাদের দেশকে শাসন শোষণ করেছে, লোককে মারধর করা, এসে আমাদের জিনিস লুটপাট করা, আমাদের খনিজ পদার্থ লুটপাট করে নিয়ে যাওয়া, ঠিক আছে, আমাদের দেশের ধন সম্পদ চুরি করে নিয়ে যাওয়া। আমাদের দেশ আগে অনেক বড় ছিল, এখন আস্তে আস্তে হ্যাঁ আরো বড় ছিল, ছোট হয়েছে।
ঠিক আছে, কিন্তু আমাদের দেশকে এমন এমন দেশ শেষে আমাদের দেশে রাজত্ব করে গেছে, শাসন করে গেছে, সেই সব দেশ আমাদের দেশের থেকে সাইজে ছোট। আমাদের দেশ অনেক বড়, সেই সব দেশগুলো সাইজে ছোট, কিন্তু আমাদের দেশে এসে তারা শাসন করে গেছে, বুঝতে পেরেছিস? আস্তে তার আস্তে জন্য আমাদের দেশের লোকেদেরই দোষ। ঠিক আছে, আমাদের দেশের লোকেরা তাদেরকে ঢুকতে দিয়েছে, আমাদের দেশের লোকেরা সেরমভাবে থাকতো না। আমাদের দেশের লোকেরা মনে মনে ভাবতো ঠিক আছে আসছে আসুক না, কিন্তু আমার ঘরে আমি কাউকে ঢুকতে দেবো কেন? ঢুকতে দিলে সে চুরি করতেই পারে, সে চোর হতেই পারে, তাই না? যেমন চুরি করে নিয়ে গেছে, ধর যেমন চুরি করে নিয়ে গেছে কি বলবো, আফগানিস্তানের লোকেরা বা আরও অন্যান্য দেশের লোকেরা। হ্যাঁ, তারপরে তার মধ্যে প্রধান চোর হচ্ছে আমাদের ইংল্যান্ড। সারা পৃথিবীর সব দেশের সব ধন সম্পদ চুরি করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে ওদের দেশে নিয়ে চলে গেছে, বুঝতে পেরেছিস? তো সেই ইংল্যান্ডের লোকেদেরকে বা বিদেশি ইউরোপের বিভিন্ন দেশের লোকেদেরকে, হ্যাঁ, মেয়েদেরকে মহিলাদেরকে বলতো মেম সাহেব, আর ছেলেদেরকে বলতো সাহেব। ঠিক আছে, ম্যাম সাহেব মেম সাহেব, মেম, ম্যাম না, মেম, ময়কার ম, দন্তে সয়াকার হয়কার ব, মেম সাহেব। মেম নাকি মেম? মেম, ময়কার ম, মেম, মেম সাহেব। সেটা কাদের বলতো? মহিলাদের, মানে মেয়ে। হ্যাঁ, আর ছেলেদের বলতো সাহেব। ঠিক আছে, তো এরকম একজন দেখছে যে একজন সাহেব দাঁড়িয়ে আছে, লম্বা একদম, ঠিক আছে, হ্যাঁ, আবার সে আবার মানে কর্কশ গলা, ঠিক আছে, মানে খুব খ্যাঁক খ্যাঁকে গলা। হ্যাঁ, বলছে তুম কন হ্যায়? তখন ওরে বাপরে, সাহেব ভূত, ও তখন ভাবছে। আর ওই তো একজন সাহেব দাঁড়িয়েছিল বলে ওই জন্য জিজ্ঞেস করেছে তুমি কন হ্যাঁ, তখন ও মনে মনে ভাবছে আমি ভূতের কামড়ায় আছি। তখন ও ভাবছে ওরে বাপরে বাপ, সাহেব ভূত। হ্যাঁ, তখন বলছে আমার, ভূতটা বললো, ভূতটা কেন বলবে? যাকে সাহেব ভেবেছে সে বললো। ভূত তো এখানে নেই, ও মনে মনে ভাবছে যে আমি ভূতের কামড়ায় বসে আছি বা শুয়ে আছি। আর এইখানে শুয়ে শুয়েই এখন একজন যে এলো লম্বা করে, সাহেবদের মতো দেখতে, যে ইউরোপ ইউরোপ করে চেঁচাচ্ছিল, সে যে বলছে তুম কন হ্যায়, হ্যাঁ, ও তখন তাকে দেখে বলছে আরে বাপরে, সাহেব ভূত। ঠিক আছে, তখন নিজেকেই দেখে বলছে। কে নিজেকে দেখে বলছে? কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? না। এই গল্পের একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটার নাম কি জানিস? ক্যারেক্টারটার নাম হচ্ছে বল্টুদা। সেই বল্টুদা মনে মনে ভাবছে, বল্টুদা বলছে, ঠিক আছে, বল্টুদা বলছে, বল্টুদা মনে মনে ভাবছে, ঠিক আছে, কি ভাবছে? ওই লোকটাকে দেখে, লম্বা চওড়া লোকটাকে দেখে মনে মনে ভাবছে ওরে বাপরে, সাহেব ভূত এসে গেছে। তাহলে এবার বুঝতে পারলি না? পারলি না? এবারে আমার না, তখন বলে ও তখন বলছে যে আমার নাম, আমার রাম নাম দিয়ে ব্রহ্ম, আমার রাম নাম গিয়ে ব্রহ্মরন্ধে পৌঁছলো। মানে কি বলো? মানে রন্ধ্র মানে কি বলবো, মানে কোনো শিরা বা কিছু একটা হবে, ঠিক আছে, শিরা বোধ হয় সম্ভবত, আমি তো ঠিক অতটা বাংলার সব মানে বুঝি না, তবে যেটুকু জানি সেটুকুই তোকে বলি, ঠিক আছে। ব্রহ্মরন্ধ্র মানে খুব ভালো একটা, মানে কি বলবো, মেন একটা মোটা একটা কোনো একটা ইয়ে আছে, শিরা আছে, উপশিরা না শিরা আছে, সেই শিরাতে গিয়ে ওর নাম পৌঁছলো, রাম নামটা গিয়ে পৌঁছলো, ঠিক আছে। আবার একখানা মক্ষম চিৎকার ছেড়ে আমি গাড়ির মেঝেতে চিৎপাত হয়ে পড়লুম।
কি করে পড়লো? কি চিৎপা পড়ে পড়লো? খুব জোরে চেঁচিয়ে পড়ে গেছে, ঠিক আছে, ভয় পেয়ে? গাড়ির মেঝেতে ভয় পেয়ে খুব জোর চেঁচিয়ে গাড়ির মেঝেতে চিৎপাতে শুয়ে পড়েছে। বিশ্ব সংসার মুছে গেল। মানে মানে ও বলছে মনে মনে ভাবে আমি চিৎপাতে পড়লাম, মানে বিশ্ব সংসার মুছে গেল, মানে মানে আমার সব শেষ হয়ে গেল, ঠিক আছে। আমি মরে গেলাম। হ্যাঁ, এই পর্যন্ত বলে বল্টুদা থামলো। আমি আকুল হয়ে বললুম তারপর? তখন বল্টুদা বললো তারপর আর কি, ভীষণ যাতা ব্যাপার। তখন বলছো মানে? বললো মানে আবার কি, কামরাটা খারাপ, জংশন স্টেশনেই, সেই জন্য ট্রেন থেকে কেটে নিয়ে শেডের মধ্যে ঢুকিয়েছিল আমাকে, আমাকে শুদ্ধ। ওই ট্রেনের ওই কামরাটা ভালো নয়, কামরাটা খারাপ, লাইট জ্বলে না, ফ্যান চলে না, বা অন্য কোনো রকমের সমস্যা আছে, বা ওই চেন টানে গাড়ি থামানোর জন্য, হ্যাঁ ওটা খারাপ আছে, ওর সিস্টেম খারাপ, বা ব্রেক ধরে না, এরকম কিছু একটা ব্যাপার আছে, যার জন্য ওনাকে, উনি যেহেতু তাড়াহুড়ো করে ওই কম্পার্টমেন্টে ঢুকে উঠে বসে পড়েছে, ভেবেছে এই তো খালি কম্পার্টমেন্ট পেয়েছি, বসে শুয়ে ঘুমিয়ে পড়েছে। উনি যখন শুয়ে ঘুমিয়ে পড়েছে তখন ওই কম্পার্টমেন্টটাকে কেটে নিয়ে খুলে নিয়ে, আর যেখানে ওদের ওয়ার্কশপ আছে রেলের, মানে যেখানে গাড়ির কম্পার্টমেন্ট ঠিক করা হয়, চেকিং করা হয়, ইঞ্জিনিয়াররা ওয়ার্কাররা সব চেকিং করে সব ঠিকঠাক আছে কিনা, যদি কিছু খারাপ থাকে সেগুলোকে চেঞ্জ করে দেয়, ঠিক আছে, ঠিক আছে। বলছে সেইখানে সেটাকে বলা হয় ওয়ার্কশপ শেড, ঠিক আছে। ওই ওয়ার্কশপ শেডের মধ্যে ওই ওকে সমেতই ঢুকিয়ে দিয়েছিল। মানে ও তো ওই কম্পার্টমেন্টে ছিল, সে ঘুমিয়ে পড়েছে। যারা ওই কম্পার্টমেন্টটা খুলে নিয়ে গিয়ে শেডে ঢুকিয়েছে তারা তো জানে না যে ও ওখানে আছে, তারা নিয়ে চলে গেছে, নিয়ে গিয়ে ওখানে কাজ শুরু করে দিয়েছে, অন্ধকার ওখানে। তারপরে কাজ ফাজ করছিল, তখন চেঁচাচ্ছিল, তখন একজন ইঞ্জিনিয়ার এসে, বা ওই যে বলছে সাহেব লম্বা চওড়া, সে এসেছে, এসে ও এতক্ষণ দিয়ে ওখানে বসে বসে ঘুমের ঘরে ভাবছিল ভূত আছে, আছে, সে আছে, এত অন্ধকার কেন, আলকাতরার মধ্যে গাড়িটা ডুবে গেল, এসব সব ভাবছিল, ঠিক আছে। তারপরে যখন চেঁচিয়ে উঠেছে তখন বাইরে থেকে একজন এসে, লম্বা চওড়া লোক, সাহেবের মতো সেরকম একজন এসে, তখন সে বলছে যে তুমি কন হ্যাঁ, তখন ও বলছে, ও আরও ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে, ঠিক আছে। তারপরে ওর যখন জ্ঞান ফিরেছে তখন ও বুঝলো সেটা হচ্ছে কামরাটা খারাপ, মানে কম্পার্টমেন্টটা খারাপ ছিল, যার জন্য ওই কম্পার্টমেন্টটা ওই গাড়ি থেকে খুলে ওই কাজ শেডের ভেতরে ঢুকিয়েছে, মানে যেখানে ওয়ার্কশপে ঢুকিয়েছে, যেখানে সারাই হয় সেখানে ঢুকিয়েছে। অন্ধকারে কেন বানাবে, নিয়ে গিয়ে রেখে দিয়েছে, পরে দিনের বেলা হলে বাবা ঠিক করবে। আর ও সেই তার মধ্যেই ঘুমাচ্ছিল, তখন ওখানে তো ঝোপ জঙ্গল ফঙ্গল থাকে, ফাঁকা জায়গা, ওখানে তো মশা থাকে, মশা কামড়াচ্ছিল, ঘুমের ঘরে মশা কামড়াচ্ছে, বোধ হয় কী বলবো, ভেবেছে এটা ভুতুরে কামড়া, ঠিক আছে। ঘুমের ঘরে কিচ্ছু টের পাইনি আমি, ঠিক আছে, মানে ওকে যে সমেত কাজ ছেড়ে ঢুকিয়েছিল সেটা ঘুমের ঘরে ও কিছুই টের পায়নি, ঠিক আছে, না কিছু বুঝতে পারে, ঠিক আছে। এইবারে যখন জ্ঞান ফিরেছে তখন বলছে একটা কালো কুকুর আমার বিছানায় এসে উঠেছিল, গাড়ি ধোয়ার জল ছটছর করে আমার মুখে এসে পড়ছিল, লাল লণ্ঠন হাতে কুকুর এসে কোথায়, ওই যে ওকে মশা কামড়াচ্ছিল, ও এরম ভাবে মারতে গেছে, আর এই যে চটটা পড়েছে কোনো একটা কালো কুকুরের, মানে কালো জিনিসের গায়ে, সে লাফিয়ে কামড়া থেকে বেরিয়ে গেল, সেটা হচ্ছে না, ওর পাশে একটা কুকুর এসে শুয়েছিল বিছানায়,
ঠিক আছে। আর যখন গাড়ি ধুচ্ছিল ছটছর করে, সেই গাড়ি ধোয়ার জল ওর মুখে পড়েছিল। আর একজন লাল লণ্ঠন হাতে একটা কুলি মানে ওদিকে আসছিল, লাল লণ্ঠন হাতে? মানে হারিকেন টাইপের একটা পাওয়া যায়, ওইটা হাতে। রেলের গুলো একটু আলাদা হয়, যাই হোক, ওইটার মধ্যে লাল সবুজ এসব কালার থাকে। একজন কুলি ওদিকে আসছিল, ওর চিৎকার শুনে ভয় পেয়ে ডেকে এনেছিল ওদের ইন্সপেক্টর, ঠিক আছে। আর তাকে দেখেই আমার দাঁত কপাটি লেগে গেছিল। আমি বললুম বল্টুদা বললো হ্যাঁ হ্যাঁ, আমি তোদের টেনিদার মতো বানিয়ে বানিয়ে গল্প বলি না, এ হলো রিয়েল ভূতের ব্যাপার। আচ্ছা এবার বাড়ি যেতে পারিস। এই বলে বল্টুদা উঠে পড়লো, হন হন করে নিজেই হেঁটে চলে গেল আলেকজান্ডারের ভঙ্গিতে। মানে গল্পটা শেষ হলো। এইবারে তুমি পড়তে বসো, দাদা আমাকে বইটা লিখতে দাও। বসো, পড়তে বসো, চটপট যাও। এখানে এই